পুরো গা ছমছমে ওয়েদার একটা, ওই পাশে গঙ্গা। তো এটাতে সকালবেলা আসাটা শুধু আমি ভয় পাচ্ছি আশেপাশ থেকে যেন বেরিয়ে না আসে। তো গাইজ, আমি অনির্বাণ চলে এসেছি আমার টিনটিনকে নিয়ে আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। এখন বাজে বিকেল 4:30। আমি আমার কিছু রাইডার বন্ধু বলো, ভাই বলো, তাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট ইভিনিং বলতে পারো, আফটারনুন ইভিনিং মাঝখানের একটা রাইডে। একটা ছোট্ট জায়গা এক্সপ্লোর করতে যাব, অনেক দিনের ইচ্ছে ছিল সেই জায়গাটা এক্সপ্লোর করতে যাবার। সঙ্গে থাকো, পুরো ব্লগটা শেষ অবধি দেখো, অনেক কিছু এক্সাইটিং দেখতে পাবে। একটা অদ্ভুত ভেতরকার গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা বর্তমানে। আমার সামনে রয়েছে সুরজিৎ, ওকে তোমরা আমার সঙ্গে আগের একটা ব্রেকফাস্ট রাইডে দেখেছো। ও আমার স্টুডেন্ট বেসিক্যালি। তো ওর পেছনে ওর ভাই, আর আমার পেছনে রয়েছে, ক্যামেরায় দেখতে পাচ্ছ ওই যে আমার পেছনে রয়েছে ওর দুই বন্ধু। অসম লাগছে দেখো ভিউজটা, গাছের মধ্যে দিয়ে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে খাওয়াতে যাচ্ছি। I admit it, another hoe got me finished. Broke my heart, oh no you didn't. আমার একটু প্ল্যান ছিল যে সবার মতন করে জিনিসটা না দেখে আমি রাস্তাটা এই কারণেই চুজ করেছি, যাতে একটা গ্রামের রাস্তা বা এরকম একটু ভাঙাচোরা রাস্তা দিয়ে একটু অ্যাডভেঞ্চার করতে করতে যাওয়া যেতে পারে। দেখতেই পাচ্ছ রাস্তাটা কত সরু। তো কলকাতার বুকে এরকম জায়গা খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট। গ্রামের রাস্তা উপভোগ করতে করতে যাচ্ছি এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। নিজের গ্রামটাকে খুব মিস করি এই রাস্তাঘাট দেখে। কলকাতার বুকে এত গ্রিনারিজ মানে শহরের মধ্যে তো দেখাই যায় না। শহরতলির মধ্যে এই যে অনুভূতি, এত গাছগাছালির মধ্যে দিয়ে রাস্তাঘাট, মানে এটা খুব মিস করি আমি। তো গ্রামটাকে খুব মিস করি, নিজের যে গ্রাম যেখানে আমার জন্ম, সেই জায়গাটাকে খুবই মিস করি মারাত্মক পরিমাণে। এটা হচ্ছে 77-এর বাস স্ট্যান্ড, 77-এর বাস স্ট্যান্ড। তো কেউ যদি এই লোকেশনটাতে আসতে চাও, তারা 77-এর বাস স্ট্যান্ডে করে এসে বিড়লাপুর বাস স্ট্যান্ডে নামতে পারো। দেন এখান থেকে অটো পাওয়া যায়, অটো রিজার্ভ করে ঘুরতে হবে। যে পুরো দুটো দেওয়াল আছে সেটা হচ্ছে এমটি বিড়লা ফাউন্ডেশনের বিভিন্ন ফার্ম হাউস, বিভিন্ন প্রজেক্টসের ঘর বাড়ি। অন্ধের মতন কেউ গুগলের ওপর ভরসা করে এসো না, একটু চোখ কান খোলা রাখবে, না হলে কিন্তু ভুলভাল রাস্তায় ঢুকে যাবে। এখানে প্রচুর গলিগালা আছে। তো অন্ধের মতন কিন্তু গুগল বাবাজির ওপর ভরসা করো না। গুগল বাবাজি যখন তখন তোমাদেরকে ধোকাধারি করে দিতে পারে তোমাদের সাথে। তো চোখ কান খোলা রাখবে, না হলে কিন্তু গুগল বাবাজি যখন তখন তোমাদেরকে ধোকাধারি করে দিতে পারে তোমাদের সাথে। সবাই দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউটা। আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী, আর আমরা এখন যাচ্ছি আমাদের প্রথম গন্তব্যের দিকে। এর পাশেই আমরা এই হুগলি নদীর পাশেই গিয়ে দাঁড়াবো একটা গন্তব্যে, সেটা আমি বলছি তোমাদের। তো চলো যাই আগে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর 200-300 মিটার বাকি আছে। চলে এসছি, বর্তমানে আছি আছিপুরের বারুদ কারখানায়। আমার পিছনে দেখতে পাচ্ছ, তো এটাকে বলা হয় আছিপুরের বারুদ কারখানা। তো ব্রিটিশ আমলে, পিছনেই যেহেতু আমাদের হুগলি, তো ব্রিটিশ আমলে এখান থেকে প্রচুর পরিমাণে বারুদ ফারুদ তৈরি হতো, সাপ্লাই হতো। আমি তোমাদেরকে দেখাচ্ছি। আরো প্রচুর জায়গা, প্রচুর বড় জায়গা, প্রচুর অফিস টফিস ছিল, মানে বড় বড় বিল্ডিং ছিল তখনকার দিনে। যে সমস্ত এস্টাবলিশমেন্টস গুলো ছিল সেগুলো সবই হয়ে গেছে। আমি সম্পূর্ণটাই দেখাচ্ছি তোমাদের। দেখো, এই হলো বারুদ কারখানার এস্টাবলিশমেন্ট ছিল এটা। এটা হচ্ছে পুরোটাই বারুদ ফ্যাক্টরি ছিল। তো এখানে বিভিন্ন মোটরের শেল ফেলগুলো তৈরি হতো, প্লাস গান শেল যেগুলো আছে সেগুলো সব তৈরি হতো। তো এটা পুরোপুরি এখন
কি বলবো অ্যাবান্ডন হয়ে রয়েছে বিল্ডিংস গুলো। এখানে সব এস্টাবলিশমেন্টস গুলো দেখতে পাচ্ছ। এটার পিছনেই আছে হচ্ছে আমাদের যেটাকে বলে হুগলি নদী। তো এই হুগলি নদীটাই মেনলি ছিল এই ট্রান্সপোর্টেশনের পুরো মাধ্যমটা। তো জায়গাটা খুব সুন্দর। তো এই জায়গাটাতে কতজন এসছে আমি জানি না, তো চেষ্টা করে একবার এসো, ভালো লাগবে প্রত্যেকের। এই হচ্ছে আমি আজকে পুরো ড্রেস আপ করে এসেছি। এই পিছনে হচ্ছে আমাদের সব বাংলোগুলো। তো যাই হোক ভালো লাগছে। এবার আমরা যাব হুগলি নদীর ধারে, ঘাটে রেস্ট নেব, খাওয়া দাওয়া করবো, তারপরে আবার বেরোবো। জায়গাটা ভালোই লাগছে। তো মানে বেরিয়ে পড়েছি বারুদ কারখানা থেকে। তো সামনের দৃশ্যটা তোমরা আশা করি সবাই দেখতে পাচ্ছ। বারুদ কারখানা থেকে বেরিয়ে এখন বর্তমানে যাচ্ছি আরেকটা আচিপুর ঘাটের দিকে বলে একটা জায়গা আছে সেখানে। তো এটা হচ্ছে বারুদ কারখানা। আমরা ভাবছি এবার নিচে নামবো, দেখা যাক। ভিড় দেখতে পাচ্ছ, দেখো ভিড়, দেখো শুধু কি পরিমাণে ভিড় হয়েছে। এইখানটা হচ্ছে এখানকার লোকেদের পপুলার ডেস্টিনেশন ফর টাইম পাস, বিকেলের আড্ডা। অসাম রাস্তাটা লাগছে, শুধু নদীর বুক দিয়ে এরকম ভাবে যাচ্ছি আর চরম লাগছে। ও এই রাস্তায় দাঁড়িয়ে স্যাডেলিং করে গাড়ি চালানোর যা মজা বলার বাইরে। রাস্তাটা গুলো দেখো শুধু, ও চরম ভিউ, চরম ভিউ। ওপর দিয়ে একটা রাস্তা, নিচ দিয়ে একটা রাস্তা। সামনে এখন দাঁড়াবো, গঙ্গাবক্ষের ভিউটা দেখো। এখানে দাঁড়াই, এখানে আমরা দাঁড়ালাম, এই জায়গাটার ভিউটা তোমাদেরকে দেখাই কিরকম দেখতে। চলো দেখো। দেখতে পাচ্ছ আচিপুরের চাইনিজ টেম্পল, গড অ্যান্ড গডেস অফ আর্থ, পৃথিবীকে পুজো করেন। তো এই ভেতরটা হচ্ছে চাইনিজ টেম্পল। তো দেখতে পেলাম না, যাই হোক সেটা পরের বিষয়। তো এই পিদিকে একটা গেট আছে আর এই সাইডে একটা গেট আছে। তা এই চাইনিজ টেম্পলটা যখন ইন্দো চায়না ওয়ারের সময় ওনারা চলে আসেন যখন, তখন এখানে এই চাইনিজ টেম্পলটা ওনারা প্রতিস্থাপন করেন। তা তারপর থেকে যারা চায়না টাউনে থাকেন তারা মোটামুটি ওনাদের যত ফেস্টিভস হয় তো ওনারা এখানে আসেন। তাদের ব্যাড লাক যে চাইনিজ টেম্পলটা আমরা দেখতে পেলাম না। তার টাইম হচ্ছে সকাল 8টা থেকে সন্ধে বিকেল 5টা পর্যন্ত। তো আমাদের তো এখানে ঢুকতে ঢুকতেই 5:30 বেজে গেছে। তো দ্যাটস ওয়াই আমাদের ক্ষেত্রে পসিবল হলো না ভেতরে ঢোকা। বেটার লাক নেক্সট টাইম, যা হয় ভালোর জন্য হয়। নিশ্চয়ই ঢুকিনি, তার মানে পরের বার এখানকার প্ল্যানিংটা আবার করা হবে। বাচ্চা ছেলে সব, ছেলেদের আনন্দ দেখো। আমি তো সবসময় রাইড করতে পারি না, আমি চেষ্টা করি যে যখনই ছুটি পাই তখনই একটু রাইড করার। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ঘাটের ধারে। তো ঘাটের এখানে আমার পেছনে ঘাট দেখতে পাচ্ছ কেন জানি না, এখানে ঘাট। তো আমরা এখন দাঁড়িয়েছি চা পান করতে। আবার অবস্থা দেখো কি করছে, এরা সব এখন আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম বলতে না, কোলা খাচ্ছে, গোলা, গোলা যেটাকে বলি। তো বেসিক্যালি গোলা খাচ্ছে সব। এখন গোলা ফোলা খাবে আর আমরা এদিকে চা খাচ্ছি, ওরা কেউ চা খাবে না। দেখো এটা হচ্ছে সাদা কালারের, এটা কি বলতো, কি দিয়েছো কাকা ওটা? এটা হচ্ছে বাটার দিয়েছে, বাটার দিয়ে চা। এই দেখো এটা হচ্ছে বাটার, বাটার দিয়ে চা। তো এদের অদ্ভুত বিষয় দেখো, কোলা, কুলফি প্লাস চা, অদ্ভুত রকম একটা কম্বিনেশন। এটা রাতের অন্ধকারে নদীর তীর দিয়ে চালাতে যা লাগছে দেখো। এটা হচ্ছে নদীর তীর। ও অসাম ভিউ দেখতে পাচ্ছ আশা করি সবাই। চরম লাগছে কিন্তু এরকম রাস্তা দিয়ে যাতায়াত করছি, আবার রাত্রিবেলা, বুঝতেই পারছো। দেখো সামনে নৌকো চলছে। ও অসাম অসাম।
দেখো হন্টেড রাইড হচ্ছে, হন্টেড রাইড, হন্টেড রাইড হচ্ছে ভাই। মিলটা দেখতে পাচ্ছ না কেউ? আমি লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি। ভেতরে ঢোকা যাবে? চলো মিলের ভেতরেই আজকে ঢুকবো। চলো এই গেলাম আমরা মিলের ভেতরে, হন্টেড রাইডে ঢুকলাম। ও সেই অনুভূতি আজকে, এখানকার অনুভূতি আলাদা। ও হো হো, দেখো দেখো সবাই দেখো, শুধু শুধু হন্টেড রাইড হচ্ছে আমাদের নাইটের। অন্ধকারে এখানে ঢুকবো ভাবতে পারিনি। মোটা আছে বলে এটাতে ঢুকলাম, মানে মোটা বলছি আমি ওকে মোটা বলেই ডাকি, আমাকে মাস্টারদা বলে ডাকে। তো যাই হোক, ওর নাম সচিন, ও এই জায়গার পুরনো পাপি। যাই হোক আমরা এখানে ঢুকছি, জায়গাটা অসাম লাগছে। ওফ চরম হন্টেড রাইড হচ্ছে, হন্টেড তো বলবো না, পুরো একদম। চলো জঙ্গলের ভেতরে ঢুকবো এবার। ও হো, চরম লাগছে, চরম লাগছে। শুধু দৃশ্যটা দেখো, গা ছমছমে একটা অনুভূতি। শুধু আমি ভয় পাচ্ছি আশেপাশ থেকে যেন বেরিয়ে না আসে। কি বেরিয়ে আসার কথা বলছে আশা করি বুঝতে পারছো তোমরা। চরম অনুভূতি, চরম অনুভূতি। কিসের মিল ছিল? জুট মিল ছিল। এখনো কি মানে হয় এখানে? এখন পুরোপুরি পরিত্যক্ত, এখন পুরোপুরি বন্ধ। আচ্ছা, কিরকম হয় দেখতে দেখে নাও। এই যে জুট মিলের ভেতর। তো যাই হোক, এরপরে আর যাওয়া যাবে না, শুনে নিয়েছো। আমি একটু মিলটা দেখাই। এই দেখো মিলের, এটা হচ্ছে সমস্ত মিলের ভেতরকার গোডাউন গুলো। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এগুলো গোডাউন গুলো সব ভেঙে চুরে গেছে, 16 বছর ধরে এটা বন্ধ। তা এই রাস্তা দিয়ে চরম লাগছে, যাই বলি অনুভূতিটা চরম। এটা যদি রাত্রিবেলা ঢোকা হতো এনাদের কাছ থেকে পারমিশন করে, এখানে যদি রাত্রে ঢোকা যায়, ওফ অসাম অনুভূতি। এখানে দাঁড়িয়ে ছবি তোলাটাও বারণ। তো এনিওয়ে, সেটা তখন কিছু করার নেই। উনি আমাদেরকে বললেন যে তোমরা সকালবেলা যখন আসবে, কোনো একদিন সকালবেলা প্রচুর বাদুড় ঘুরছে। যাই হোক, সকালবেলা আসবে, সকালবেলা সুপারভাইজার যিনি থাকেন গেটে, তার কাছ থেকে পারমিশন নিয়ে এখানে এসে ছবি টবি তুলতে পারো, ভিডিও শুট করতে পারো, কোনো অসুবিধে নেই। এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে বেরোচ্ছি, আর পুরো গা ছমছমে ওয়েদার একটা। রাত্রিবেলায় ভদ্রলোক দুজন থাকেন কি করে, এটাই হচ্ছে বড় বিষয়। তো আমরা এক্সপ্লোর করছি কোন জায়গা, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই সমস্ত জায়গা এক্সপ্লোর করছি। এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি। এই আলো আঁধারির মধ্যে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই হচ্ছে আমি, এইখানে হচ্ছে এই যে আমি আলো আঁধারিতে দাঁড়িয়ে আছি। এই যে গাড়ির লাইটে দেখা যাচ্ছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। যতটা দূর যায় ততটা। আমরা ওই দিক থেকে ভেতর থেকে এসছি, তো ভিডিওতে দেখেইছো। এখান থেকে এখন বেরোবো, ওই পাশে গঙ্গা। তো এটাতে সকালবেলা আসাটা আমার মনে হয় বেটার। এই যে পেছনে ভূতের মতন দেখতে পাচ্ছ আরেকজন দাঁড়িয়ে আছে, এই যে ডিটেক্ট করছে আমার ক্যামেরা। তো এই হচ্ছে সচিন, ঠিক আছে? একে ভূতের মতন দেখাচ্ছে, বিকজ ওইটুকুনি আলো হয়েছে, বাকিটা পুরোটা কালো। দেখো এখানে বট গাছটা দেখতে পাচ্ছ, কত বড় একটা বট গাছ, বিশাল বড় বড় ঝুড়িমূল হয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা এখন রওনা দিচ্ছি গঙ্গার ধার হয়ে। দারুণ অভিজ্ঞতা হলো, অন্য রকম ভাবে রাইডটা করতে চাইছি বলে বেরিয়েছিলাম। তো আশা করি দেখি সবার অভিজ্ঞতা কেমন হলো, অনুভূতি কেমন হলো, কেমন লাগলো জিজ্ঞাসা করব সবাইকে। আশা করা যায় সেই অ্যাডভেঞ্চারটা করতে অল্প হলেও পেরেছি। কালীমার মূর্তি দেখতে পাচ্ছ, পাথরের মূর্তি কালীমা। জয় মা তারা, জয় মা তারা। আমরা আজকে রাইডটা যে জায়গা দিয়ে করলাম, যে রাস্তাগুলো দিয়ে করলাম, সেগুলো কিন্তু মানে
যারা মানে এরকম রাইড করতে চাও না, মানে এরকম রাস্তা দিয়ে রাইড করতে চাও না, তাদের জন্য কিন্তু এই রাস্তাগুলো মানে দরকার নেই। তাদের জন্য অনেক স্ট্রেট এবং ভালো রাস্তা আছে। আমরা যেহেতু আজকে একটা অ্যাডভেঞ্চারাস রাইড করতে চেয়েছিলাম অল্প বিস্তর কলকাতার মধ্যে থেকে, 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য একটা অ্যাডভেঞ্চারাস রাইড করতে চেয়েছিলাম, তো সেই কারণে বেসিক্যালি আমার এই রাস্তাগুলো চুজ করা। আমরা আরেকটা রাস্তা দিয়েও যাচ্ছি, সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে যে রাস্তাটা কতটা অ্যাডভেঞ্চারাস হয়। এটা তো লোকালয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, ঝাউবন বাঁশঝাড় সবকিছু দিয়ে আমরা যাচ্ছি। কি আছে, একটা মিসঅ্যাপ হয়ে গেছে। মিসঅ্যাপটা বলতে সুরজিতেরকে ধাক্কা মেরেছে। তোরা আসছে, আসুক, তারপর আমি এখান থেকে বেরোবো। দেখো, তোমাদেরকে বলেছিলাম যে একটা রোমাঞ্চকর জার্নি হবে, তো দেখো রোমাঞ্চকর জার্নির রাস্তাটা পুরোপুরি অন্ধকার, এবং সেই রাস্তা দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সুরজিতের হাতে একটু লেগেছে, ওই ডেলিভারি বয়ের ব্যাগটা এনে ওকে মেরে দিয়েছে। তো যাই হোক, হাতটাতে লেগেছে, দেখছি যেখানে দাঁড়াবো ওখান থেকে কিছু করা যায় যদি। তো আপাতত মোটামুটি একটা ইনিশিয়াল ইয়ে করে দিয়েছে, জল ফল দিয়ে দিয়েছি, তো দেখা যাক। এর কাছাকাছি চলে এসেছি। এই অবধি রাস্তাটা খুবই ভালো, কিন্তু তারপর থেকে রাস্তা তৈরি হচ্ছে। এই রাস্তাটা তৈরি করা হচ্ছে, এটা আমার ঘরের সামনেকার রাস্তা, যেটা কিনা ডিরেক্ট ঠাকুরপুকুর জোকা টু মহিষকোট হয়ে একদিকে রায়পুর যায় আর একদিকে বজবজ মহেশতলা যাওয়া যায়। থেকেছি এক জায়গায় বাড়ির কাছে, এবার ওদেরকে ছেড়ে দেবো। তো তার আগে ওদের এক্সপিরিয়েন্সটা নিই। তো ফার্স্টে আসছি সুরজিতের কাছে, কেমন লাগলো? দারুণ স্যার, এবি ফাটিয়ে দিয়েছেন। যা যা জায়গায় গেলাম জানতাম না বাড়ির কাছে এত ভালো জায়গা আছে। তো ভালো লেগেছে তো আজকে দারুণ রাইড করে? লেগেছে। আচ্ছা, ওকে জিজ্ঞেস করি, তোর নাম কি? ভুলেই তো গেছি। অরুণাংশু। তো অরুণাংশু, কেমন লাগলো? হেভি লাগলো, আজ অনেকদিন পরে এরকম রাইডে গেলাম। আচ্ছা, তোর দারুণ। কেমন লাগলো? বাড়ির পাশে এত এত সুন্দর জায়গা আমি জানতাম না। আচ্ছা, আর তোর? দারুণ লেগেছে। দারুণ লেগেছে তো? তো যাই হোক, এরা 4 জন রয়েছে, বাকি 2 জন বেরিয়ে গেছে। এখন অ্যাপ্রক্সিমেটলি বাজে হচ্ছে 8টা 5। তো মোটামুটি 4 ঘন্টার একটা রাইড হয়েছে। যদি এই রাইডটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, অবভিয়াসলি ভিডিওটাকে লাইক করো। আর আপকামিং যে সমস্ত রাইডস আসছে বা গিয়ার রিভিউস ভিডিও আসছে, তার জন্য চ্যানেলটাকে কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। আর সব থেকে বড় বিষয় যেটা, যে সেফ রাইড, গিয়ার পরো। সবার সঙ্গে আবার নতুন রাইডে দেখা হচ্ছে। চলো, টাটা।